পশু পাখি বেঁচে আছে আর মানুষ বেঁচে আছে কিসের মাধ্যমে বলেন? কিসের মাধ্যমে? ফেরেশতা খাদেমের মাধ্যমে। বলে যেই ফেরেশতা খাদেমের মাধ্যমে খাবার সংগ্রহ করার দ্বারা তোমরা বেঁচে আছো, আবার মৃত্যুর ডঙ্কা ওই ফেরেশতার মাধ্যমেই বেজে যাবে। এবার মরণটা কেমনে আসে? তাহলে বুঝলাম পশু পাখি তাসবির মাধ্যমে বেঁচে থাকে আর মানুষ বেঁচে থাকে ফেরেশতা খাদেমের মাধ্যমে। বলে এবার যখন তার মৃত্যুর সময় হয়ে যায় 40-এ পরে, 40 দিন আগে একটা মানুষের মৃত্যুর প্রস্তুতি নেওয়া হয়। লোকটাও বুঝতে পারে তার মৃত্যু হবে 40-এ যখন পরে, তখন 40-এ পরে মানে 39 দিন আগেই ফেরেশতার মাধ্যমে আজরাইল জানতে পারে অমুক লোকটার অমুক জায়গায় মৃত্যু হবে। বলে যার মৃত্যু হবে সেও জানে না কোন দিন মৃত্যু হবে। আপনারা জানেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য একটা নির্ধারিত সময় রয়েছে। এই নির্ধারিত সময় যখন আসবে 1 সেকেন্ড পিছানো হবে না, 1 সেকেন্ড আগানো হবে না। তাহলে বোঝা গেল আমার মৃত্যু আমি জানি না, স্বয়ং আজরাইল যেই ফেরেশতা মানুষের জান কবজ করবে আজরাইলও জানে না। যার মরণ হবে সেও জানে না, যে মরণ দিবে সেও জানে না। তাহলে মরণটা হয় কেমনে? ঠিক কিনা? আজরাইলও যেহেতু জানে না, আমিও জানি না, তাহলে মরণটা হয় কেমনে? এবার এখানে একটা সূক্ষ্ম একটি কথা, মানুষ মৃত্যুর খবর মানুষ জানে না কেন? আল্লাহ গোপন রাখছে কেন? আল্লাহ তাআলা তো জানায় দিতেন যে অমুক কাসেমের মৃত্যু হবে 2026 সালের 25 সালের অমুক মাসে অমুক তারিখে। তাহলে এরকম যদি আল্লাহ তাআলা জানায় দিতেন তাহলে দুনিয়ায় দাঙ্গা হাঙ্গামা বেশি হইতো। কি হইতো? কারণ সে তো নিশ্চিত জানতো যে আমার 2026 সাল আগে আমার কি হবে না, মৃত্যু হবে না। এর ভিতরে সে যা পারে মানুষে মারতো। ঠিক কিনা বলেন? যা পারে গুন্ডামি সন্ত্রাসী করতো, আরেকজনকে মারতো। এখন তো সে নিশ্চিত না যে আমি যে আবুল কাসেমকে মারতে যাব সেও তো আমাকে মারতে পারে। ঠিক কিনা বলেন? ঠিক না? এই ভয় আছে, আমি তো তারে মারবো, সে যদি আমাকে মেরে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুটাকে গোপন রাখছেন। তো যার মৃত্যু হয় সেও জানে না, স্বয়ং আজরাইলও জানে না তার মৃত্যু কখন হবে। তাহলে এবার জানে কেমনে মৃত্যু কেমনে হয়? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন মানুষ যখন 40-এ পরে যায় মানে 40 দিন পরে তার মরণ হবে।